কিছু কিছু মুহূর্ত ক্যামেরায় বন্দি না করে আমি থাকতে পারি না। সেটা যেমন হচ্ছে, আমার ছোট ছেলের জন্মদিন ছিল 25শে মার্চ। কিন্তু সেদিন তো কোনোভাবেই সেলিব্রেট করা হয়নি। কিন্তু তার বন্ধুরা কিন্তু তার জন্মদিনে কোনো খামতি রাখেনি। পার্ট বাই পার্ট সবাই কেক নিয়ে এসছে এবং আনন্দ করে গেছে। কিন্তু আমিও তো মা। আমার থেকে বেশিও বা ওর বাবার থেকে বেশিও ওর দাদাইয়ের এই ব্যাপারটা খুব খারাপ লেগেছেই বলতে পারেন। তাই বলল, চল হুড়াদুড়া একটা বার্থডে হয়ে যাক। তো অনেকজনই এসছিল আমার ছোট ছেলের বন্ধু, তার সাথে তো আমরা বুড়ো বুড়িরা ছিলামই। সব মিলিয়ে একটা জমজমাটি আড্ডা, ভীষণ সুন্দর একটা মুহূর্ত। আর সেই মুহূর্তটা আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করব না, এটা কখনো হয়? তো এখন তো নমুনা দেখছো যে 4খানা কেক কেটেছে। এর আগে 2 দিন 2টো কেক কেটেছে। সেটা বড় কথা না, কটা কেক কেটেছে। আমি জন্মদিনটা পালন করতে না চাইলেও আমার ছোট ছেলের বন্ধুরা যে এইভাবে ওর জন্মদিনটা উপভোগ করবে বা পালন করবে কোনো মতেই ভাবতে পারিনি। আর একজনের কথা না বললে নয়, সেটা হচ্ছে আমার বড় ছেলে। হুড়াধুরা করে একটা বার্থডে সেলিব্রেট করলো, বার্থডে সেলিব্রেট করলো ভাইয়ের। সেটা আমার কাছে একটা পরম পাওয়া। তার থেকেও বেশি পাওয়া, যাদের কথা একদম না বললে নয়, আমার ছোট ছেলের 2 বন্ধু বলছে সকাল থেকে আমরা থাকবো দাদাই, তোমাকে আমরা হেল্প করব। সেটা হচ্ছে আশু আর হিরণময়। হিরণময় তো মানে সন্তান সম আমার, প্রচুর হেল্প করেছে। আর তারপরে বলে আরেক 3 ছেলের কথা, সৌম্য, রিক আর রাহুল। আসার পরে আমাকে এতটুকু আর কোনো বিষয় মাথা ঘামাতে দেয়নি। শুধু বলেছে, তুমি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা এসছে তাদের আপ্যায়ন করো, তোমার 3 ছেলে চলে এসছে। ব্যাস, আমি নিশ্চিন্ত। জানি না কতটা কি আপ্যায়ন করতে পেরেছি, কিন্তু ওভারঅল খুব ভালো। সবাই মিলে খুব মজা করেছি। ছোট্ট হলেও খুব সুন্দর মুহূর্ত বা খুব সুন্দর একটা সন্ধ্যা কাটিয়েছি। হ্যাঁ, কিছু মানুষের অনুপস্থিতি একটু মনকে দুঃখ দিয়েছে। তো যাই হোক, যার যার, যেমন আমার ম্যামের আসার কথা ছিল, মনিকা আচারিয়া, তিনিও আসতে পারেননি। তো সেটা একটু মনে দুঃখ দিয়েছে। আরও কিছু মানুষ আসেননি প্রিয়, তাদের জন্য মনে কষ্ট পেয়েছি। নেক্সট টাইম আশা করছি সবাইকে নিয়ে খুব ভালো একটা অনুষ্ঠান কোনো না কোনো দিন হবে, সেই আশায় আমি দিন গুনি। কারণ আমরা মানুষ, আমাদের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, আজ আছি কাল নেই, এটা আমি বিশ্বাস করি। তাই যতক্ষণ আছো, যাতে তোমার জন্য কেউ কষ্ট না পায়, তুমি সেই চেষ্টা করে যাও। কিন্তু তুমি তো কষ্ট পাবেই, কারণ এটা এটা হয়েই থাকে। যে কষ্ট দিতে চায় না সে সবচেয়ে বেশি কষ্ট পায়। সেই সব বাদ দাও, দিয়ে জীবনটাকে এনজয় করো। আনন্দ উপভোগ করার মুহূর্ত এটা।